কাশ্মীরি ঝুমকা। সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছি এখানে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আজকে আমাদের জামাইকাতে 173rd হিল সাইডে একটা পথমেলা হচ্ছে। ভালো নামের একটা সংগঠন এই মেলাটি আয়োজন করেছে। যেহেতু মেলা জামাইকাতে হচ্ছে, আমরা তো যেতেই হবে। তো চলুন, আমি একা যাব না, সাথে নিয়ে যাব আপনাদেরকেও। চলুন সবাই মিলে আমরা মেলা উপভোগ করি। চলুন ঘুরে আসি মেলা থেকে। প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো, যেহেতু মেলায় যাচ্ছি। তারপর ওয়েদারে দেখলাম যে প্রচণ্ড গরম বাইরে, কিন্তু এখন যখন আবার আমি রেডি হয়ে বের হয়ে গেছি, দেখছি প্রচণ্ড বাতাস বইছে। আর আমি আসলে এখানে মাইকটাতে হাত দিয়ে আমাকে কয়েকটা ব্লগে কথা বলতে হচ্ছে, কারণ বাতাসের জন্য প্রচণ্ড আওয়াজে আসলে কথা বোঝা যায় না, যার জন্য আমাকে মাইকে হাত দিয়ে কথা বলতে হচ্ছে। তো মেলাতে আমরা যাব, আমি একা না, আমার ছেলে, তার বন্ধু আছে এবং আমাদের কয়েকজন ভাবিও আছে যারা যাবে আমাদের সাথে। তো মেলায় গিয়ে দেখা হবে সবার সাথে। চলুন। পুরোটা সামার জুড়ে নিউ ইয়র্কে যে ফেস্টিভ্যালগুলো হয়, মেলা হয় কিংবা অনুষ্ঠানগুলো হয়, সেগুলো আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি। কারণ এই সামারটাতেই আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি বলেন, অনুষ্ঠানগুলো যাওয়া আসা বলেন, সেগুলো করি। কারণ পুরোটা উইন্টারেই দেখা যায় যে স্নো পড়ে কিংবা অতিরিক্ত ঠান্ডার কারণে কোনো ধরনের অনুষ্ঠান হয় না। তো আমাদেরকে মোটামুটি বাসায় তখন থাকতে হয়। এবং তাই সামারে যখন এই ধরনের মেলা কিংবা ফেস্টিভ্যাল কিংবা অনুষ্ঠান কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো জায়গায় হয়, তখন আমরা সেগুলো অবশ্যই চেষ্টা করি অ্যাটেন্ড করার। তো আমরা একটু যাচ্ছি ট্রেন স্টেশনের দিকে। আমরা মেলার খুব কাছাকাছি চলে এসেছি, অনেকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু বাংলাদেশি কমিউনিটির মেলা, সেহেতু অনেক বাংলাদেশি একসাথে আমরা আজকে এখানে মেলায় থাকব। অনেকে গিয়ে ফেরত আসছে, যেহেতু মেলাটা শুরু হয়েছিল 3টা থেকে। আমি ভেবেছি একটু রোডটা কমলে আসি। মেলার গেট দেখা যাচ্ছে। এখানে স্টেজ করেছে গানের জন্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। আর এই সাইডে দিয়ে আমরা মেলায় প্রবেশ করছি। আমরা মেলার ভেতরে ঢুকি। বাংলাদেশি মেলা বাঙালিদের অনেকটা মিলন মেলার মতো, ভিড় তো একটু হবেই। ভিড়ের মধ্যে দিয়েই আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা পারি মেলাটা ঘুরে ঘুরে দেখাতে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। ফুড স্টল থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে। অনেক মানুষ, অনেক ভিড়। অর্নামেন্টসের স্টল। সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছি এখানে। যেহেতু গান বাজছে, গানের আওয়াজে কথা শোনা যাবে না, তারপরেও আমি চেষ্টা করছি মেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর। অনেক ভিড়। আমি
আসলে বাইরে দিয়ে একটু হাঁটাচলা করছি, বাইরের স্টলগুলো আগে কভার করার চেষ্টা করছি, তারপর আস্তে আস্তে ভিতরের দিকে যাব। সবচাইতে ভালো লাগছে এত বাংলাদেশি একসাথে দেখে। সেই পয়লা বৈশাখের মেলার কথা মনে পড়ে যাচ্ছে। জমজমাট মেলা, ভিড় দেখেই বুঝতে পারছেন যে কেনাকাটাও সেরকম ভালো হচ্ছে এবং দোকানিদের বেচা কেনাও ভালো হচ্ছে। দোকানে উপচে পড়া ভিড়। চুড়ির স্টল, এখানেও কাশ্মীরি চুড়ি। প্রতিটা স্টলের সামনেই আমি বললাম যে প্রচণ্ড পরিমাণ ভিড়, আর এই চুড়ির স্টলের সামনে আরও বেশি ভিড়। সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে, সেই সাথে সাথে বেচা কেনাও চলছে। বাঙালি ভাই বোনরা ঝালমুড়ি বানাচ্ছে, ফুচকা বানাচ্ছে। ভেরি গুড। খুব সুন্দর একটা ফুড স্টল, ভেতরের ইন্টেরিয়রটাও খুবই সুন্দর করে গোছানো সাজানো। অনেকে এখানে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। আমি ভেবেছিলাম এই গরমের মধ্যে নিশ্চয়ই মেলায় অতটা ভিড় হবে না, কিন্তু অসম্ভব মানুষের ভিড় এখানে এবং প্রতিটা বাংলাদেশি আজকে সাড়া দিয়েছে এই মেলায় আসার জন্য। বাচ্চাদের খেলার ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর।
ছোট ছোট বাচ্চারা আসলে সামারে যে কোনো অনুষ্ঠানগুলো, যে কোনো ফেস্টিভ্যালগুলো খুব উপভোগ করে। Welcome to Shakaranga. Welcome to Shakaranga. মেলার পাশাপাশি এখানে বিশ্বকাপ খেলা দেখারও সুযোগ আছে। তারা সেই ব্যবস্থাও করেছে, কেউ যাতে খেলা মিস না করেন সেজন্য এখানে তারা খেলার ব্যবস্থা, দেখার ব্যবস্থা করেছে। অনেকে বসে বিশ্বকাপের খেলা উপভোগ করছে। বিশ্বকাপের আমেজ সব জায়গায়। জার্সি বিক্রি হচ্ছে এখানে, সব দেশের জার্সি আছে, পতাকা আছে এই স্টোরটাতে, মানে স্টলটাতে। একটা আবায়া, হেজাব, বোরখার স্টল। উপচে পড়া ভিড় এই স্টলটাতে আমি দেখতে পাচ্ছি। অনেক মানুষ চারিদিকে। অর্নামেন্টসের স্টল, এখানেও উপচে পড়া ভিড়, সবাই কেনাকাটায় ব্যস্ত। খুবই সুন্দর সুন্দর কিছু জুয়েলারি আছে এখানে। কাশ্মীরি ঝুমকা খুবই ট্রেন্ডে আছে এখন। অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখতে পাচ্ছি। সবাই মোটামুটি কেনাকাটায় ব্যস্ত, এবং যারা একটু মেলাটা ঘোরা হয়ে গেছে তারা একটু এখানে বসে রেস্ট নিচ্ছেন।
সুন্দর একটা বোরখা আবায়ার দোকান। We have a raffle draw that we're giving off a name on. At the center, under the statue of the Bhagavad, we're going to move on to respect, but not too much respect. And I think at times, in the first round in particular, Scotland were just sitting off a little bit too much. Morocco were able to do what they wanted to do, whereas, as we can see here, the start of the second half, teams probably pushing up. got it back for a little bit there from Hakimi. লাগলো আপনাদের এই মেলা, আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম আরও অন্যান্য যে কোনো জায়গায় মেলা হয় সেগুলোতে নিয়ে যেতে। তো আজকের মতো আমি বিদায় নেব, যেহেতু মেলায় আমি এতক্ষণ ধরে শুধু ভিডিও করেছি, কিছু কেনাকাটা করিনি, তো এখন কেনাকাটা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো জায়গায় আবার নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।